প্রিয়জনেরা, আহারে ও বিহারে চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমার গিন্নি আমার জন্য মধ্যাহ্নভোজে নিয়ে এসছে ইলিশ পোলাও। আমি এটাকে চিকেন কষা দিয়ে আহার করব। তো তার আগে জেনে নিই গিন্নির কাছে যে এই ইলিশ পোলাও কি কি উপকরণ দিয়ে কিভাবে তৈরি করেছে। প্রিয়জনেরা, 2 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে বেশি করে হলুদ দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। গ্যাসে একটা ডেচকি বসিয়েছি। ডেচকির মধ্যে বেশি করে ঘি, অল্প একটু সাদা তেল, তারপরে তেজপাতা, গোটা গরম মশলা আর কাজু কিশমিশ ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে 2 বাটি যেহেতু চাল, সেখানে ডবল জল দিতে হবে, 4 বাটি জল দিয়েছি। জল দিয়ে ওর মধ্যে নুন চিনি দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দিয়েছি। ঢাকনা খুলে দেখলাম জলটা ফুটে গেছে। ওই যে হলুদ ভিজানো চালটা ছিল ওটা ছেঁকে ছেঁকে ওর মধ্যে দিলাম, দিয়ে নেড়ে নিয়ে আবার 10 মিনিটের জন্যে ঢেকে দিয়েছি। তারপরে 10 মিনিট পর খুলে দেখলাম চালটা সেদ্ধ হয়ে গেছে। ওটাকে নামিয়ে একটা কড়াই বসালাম। কড়াইয়ের মধ্যে বেশি করে সাদা তেল দিয়েছি, দিয়ে একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে ইলিশ মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে মাছটাকে তুলে রেখেছি। ওই তেলটা পোলাওয়ের মধ্যে চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপরে মাছগুলো ফাঁকা করে মাছগুলো চারিদিকে মাছগুলো দিয়ে তারপরে ঘি গরম মশলা ওর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়ে পরিবেশন করেছি আজকের ইলিশ পোলাও। আমার হাজবেন্ড খেয়ে বলবে কেমন হয়েছে। তাহলে আর দেরি কেন, এমনিতেই খেলেই চচ্চর করছে পেটটা। তো টেস্ট করে দেখি প্রথমে পোলাওটা। আহ, দারুণ! একেবারে ইলিশের গন্ধ এর মধ্যে বেশ ভালোভাবেই ঢুকেছে। তো আপনারা ঠিক এইভাবে এই উপকরণগুলো দিয়ে বাড়িতে এই ডিশটা রান্না করে সকলকে খাইয়ে তৃপ্তি পাবেন। আর আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন হয়েছে খেতে। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আমি খাওয়াতে মনোনিবেশ করি। টাটা।